সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান মির্জা ফখরুলের বোনজামাই ডাইরেক্ট ভারতের দালাল ছিল, তবে সেটা মানুষ কমই জানত। তো সেনাবাহিনীর ভিজুয়াল দৃশ্যমান পচন শুরু হয়েছে মঈন ইউ আহমেদ থেকে শুরু করে। এরপরে কেউ আর উত্তরণ ঘটাইতে পারে নাই। এরপরে আসলো কে? আব্দুল মুবিন, তারপরে আসলো আবু করিম ভূঁইয়া, আনিসুল হকের ভাই, তারপরে IKB ইকবাল করিম, এরপরে আসলো আজিজ শামসু আজিজ, কোপা আজিজ, এরা নাকি সেনাপ্রধান, আনস্মার্ট। এরপরে আসলো কে? শফিউদ্দিন, নারীখোর। এরপরে আসলো কে? ওয়াকারুজ্জামান। একটু ধৈর্য, হ্যাঁ। দেখেন, একটা পর্যায়ে চলে এসেছে। ঠিক পচন কিভাবে আসে, পচন ও পতন। এরপরে দেখেন, মান্নান ভূঁইয়া বেইমানির ফার্স্ট ভিজুয়াল দর্শন দেখাই গেছে বাংলাদেশকে। তারপরে আসলো অ্যাক্সিডেন্টাল মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন। খন্দকার দেলোয়ার কিন্তু বৈঠকের সময় মির্জা ফখরুলকে পাশে রাখতো না। আপনারা খেয়াল করলে দেখবেন, যতদিন খন্দকার দেলোয়ার কোনো সংবাদ সম্মেলন করছে, কোনো সংবাদ সম্মেলনে মির্জা ফখরুলকে পাশে রাখে নাই। কারণ খন্দকার দেলোয়ার মির্জা ফখরুলকে বিশ্বাস করতো না, বুঝছেন? সে রিজভিকে পাশে রাখতো। আবার এখন দেখবেন, এই মির্জা ফখরুল কখনো রিজভিকে পাশে রাখে না। সে ওই অ্যানিকে নিয়ে আসবে, ওই হাফিজকে নিয়ে আসবে, মাগার রিজভিকে তার পাশে রাখবে না। ঠিক আছে? গ্রুপিং টের পাচ্ছেন? আপনি কাউকে জিজ্ঞেস করবেন প্রয়োজনে, নাহলে ভিডিও সার্চ দিবেন তৎকালীন সময়ে, ধরেন 9, 10, 11, 12 সালগুলোতে। 11 সাল, এই 3 বছরে তো ভারপ্রাপ্ত সহ 3 বছর ছিল খন্দকার দেলোয়ার। কখনোই মির্জা ফখরুলকে সাথে রাখতো না, কারণ বিশ্বাস করতো না। তো মির্জা ফখরুল হইল দ্য লাস্ট পয়জন অফ বিএনপি, আর ওয়াকার ইজ দ্য লাস্ট পয়জন অফ আওয়ার নেশন ডিফেন্স, ন্যাশনাল ডিফেন্স। অনেক ভালো অফিসার আছে সেনাবাহিনীর ভিতরে, অসংখ্য, স্যালুট করার মতো। এই যে জীবন বাজি নিয়ে তারা কাজ করতেছে, তাদের ঘাড়ে বসে আছে ওয়াকার। কিসের শক্তিতে? ওই যে কিছু অল্প কিছু অপরাধীদের শক্তিতে। তাইলে ফখরুলকে নিয়ে মূলত যা বলতে চাচ্ছি, পিনাকি ভট্টাচার্য যে ভিডিওটা করেছেন গতকাল, সেখানে ফখরুল একটা কথা বলছে যে উই আর লিবারাল ডেমোক্রেটিক পার্টি। হি ইজ এ ইনভ্যালিড ফর পলিটিক্স। তার পার্টির নাম হয়েছে কি? এটা কিন্তু কাকতালীয় না, মনোযোগ দিয়ে শুনেন ভাই। যাদের কাছে 1 মিনিটের কথা বলছি তারা তো 1 মিনিটের হিসাব পাইছেন। এটা কিন্তু কাকতালীয় ব্যাপার না, সে পাগল না। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি একটা জাতীয়তাবাদী শক্তি, বাংলাদেশের বলা যায় একমাত্র জাতীয়তাবাদী শক্তি, বাংলাদেশি জাতীয়তাবাদ। যেটা জিয়াউর রহমানের এই জিনিসটাকে যে বুঝে নিজের শক্তি, নিজের রাষ্ট্রের শক্তি, সে মানতে বাধ্য। বাংলাদেশি জাতীয়তাবাদ মানে এদেশের যারাই নাগরিক তারাই বাংলাদেশি। সে চাকমা হোক, গারো হোক, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, তারা সবাই বাংলাদেশি। দিস ইজ বাংলাদেশি জাতীয়তাবাদ, সোজা হিসাব। পিনাকি অনেক কথা বলছেন, সেগুলো অনেক জ্ঞানের কথা, আমি যা বুঝছি সহজভাবে বলছি। চাকমা, গারো, মানে যা বলেন সবাই বাংলাদেশি। আর আওয়ামী লীগের যে বাঙালি জাতীয়তাবাদ, আপনি বাঙালি না হইলে আপনি বাংলাদেশি, আপনি মানে এই জাতির অংশ না। চাকমা বাঙালি না, তাহলে কি সে আমাদের দেশের না? গারো, মারমা, এরা বাঙালি না, হ্যাঁ, এরা কি আমাদের দেশের না? এরা কি দ্বিতীয় শ্রেণীর নাগরিক না? এটাই ভুল মানে বাঙালি আওয়ামী লীগের।
এটা 100-200 বছর আগে যখন রাষ্ট্র ছিল না তখন সেটা মানত। এটা হইলো আপনার এই যে সংস্কৃতি, ভাষা, এসবের উপরে ভিত্তি করে একটা জাতি হয়, আর এই জাতির উপরে ভিত্তি করে রাষ্ট্র হয়। আর জিয়াউর রহমান বলছেন কি, যে একটা রাষ্ট্র আছে, এখানে যারা নাগরিক তারাই একটা জাতি। আপনি হিন্দু হন, মুসলিম হন, খ্রিস্টান হন, হ্যাঁ, আপনি ঈসা আলাইহিস সালামকে মানেন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন, আপনি মারমা হন, চাকমা হন, আপনি বাংলাদেশী। এই জিনিসটা সহজভাবে বুঝেছে। কোনোদিন মির্জা ফখরুলকে শুনলাম না বাংলাদেশি জাতীয়তাবাদ নিয়ে স্পষ্ট কথা বলতে। হঠাৎ করে সে বলছে আমরা বিপ্লবী না, আমরা লিবারাল ডেমোক্রেটিক পার্টি। লিবারাল ডেমোক্রেটিক পার্টিকে বদরুদ্দোজার পার্টি, মাহিবি চৌধুরীর পার্টিকে বলা হয় এলডিপি। এটার আবার আরেকটা পার্ট হইল কে, অলি আহমেদ। ঠিক আছে, এরা কিন্তু এক পার্টি ছিল বদরুদ্দোজার সাথে, এই আবার বাঘ হয়ে গেছে। এখন ফখরুল এই কথা বলার কারণটা কি? আমার ইচ্ছা ছিল এই ভিডিও ক্লিপসটি দেখাবো। উনি যে বলছেন যে আমরা বিপ্লবী দল নয়, আমরা একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি, অথচ এই যে 7ই নভেম্বর গেছে না, 7ই নভেম্বরকে তারা কি বলে, বিপ্লব সংহতি, মানে সরি আপনার সিপাহী জনতার বিপ্লব। এবং এই বিপ্লবের মাধ্যমেই দেশপ্রেমিক শহীদ রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের উত্থান, এবং এই উত্থানের কারণেই বিএনপি গঠিত হয়েছে। এখন সেটা ওখানে বলে বিপ্লবী, আবার এখন বলছে লিবারাল ডেমোক্রেটিক পার্টি। এগুলা মির্জা ফখরুল কেন বলে জানেন? মির্জা ফখরুল খালেদা জিয়ার লগে যে বেইমানিগুলা করছে সেগুলো ঢাকার জন্য সে এগুলা বলতেছে। মেজর বেইমানি ঢাকার জন্য সে এখন ছোট ছোট বেইমানি করতেছে। এটা পেরি চালাক। আর যদি একটু বোকা হইতো তাহলে কি করতো জানেন? মেজর বেইমানিকে ঢাকার জন্য সে উল্টা কথা বলতো, বেশি খালেদা জিয়ার প্রশংসা করত, বেশি তারেক রহমানের প্রশংসা করত, বেশি বেশি জিয়াউর রহমানের প্রশংসা করত। সে দ্বিতীয় পদ্ধতি বেছে নিছে। এই কারণেই সে এখন এইসব বলে বেড়াচ্ছে। কথা বলছেন? কি বেইমানি করছে খালেদা জিয়ার সাথে? 1 নম্বর বেইমানি হইল 29 ডিসেম্বর। এটা কিন্তু ইয়েও বলছে, এই যে গৌতম দাদা তার ভিডিওতে বলছিল এটা আমি আরো আগেও বলছি, কিন্তু তখন আমার ভিডিও এত আরো কম মানুষ দেখতো। এখনো যে খুব বেশি দেখে তা কিন্তু না। 29 ডিসেম্বর মির্জা ফখরুলকে টাকা দেয়া হয়েছিল কর্মীদেরকে বিলানোর জন্য। সে 7 দিন লাগাইছে, টাকা দেয় নাই। এরপরে 5ই মে 13 সালের হেফাজতের প্রোগ্রামে খালেদা জিয়া ডিরেক্টলি নির্দেশ দিছে যে হেফাজতের পাশে থাকো, তাদের খাবার পানির ব্যবস্থা করো, আমি আসব। এরা বাড়িতে চলে গেছে, পরিষ্কার। এটা খালেদা জিয়া জানে, এখন মানুষও জেনে যাচ্ছে। ঠিক আছে, খালেদা জিয়া খুব ভদ্রলোক, তো এমনিতে ওনার রাগ আছে, কিন্তু খুবই ভদ্র খালেদা জিয়া, ভেরি পায়াস অ্যান্ড পশ লেডি। বাংলাদেশ এই ভদ্রতা আসলে ধারণ করে না, বাস্তব কথা কইলাম, খুব ভদ্র। কিন্তু সবকিছু উপচে মানুষ এখন জেনে যাচ্ছে। কিভাবে জানছে? খালেদা জিয়া যখন নির্দেশগুলো দেয়, পাশে ড্রাইভার থাকে, ফাতেমা থাকে, এপিএস থাকে, পিএস থাকে, থাকে না? থাকে। সেই কারণেই এরপরে বালুর টাক, সরি 2টা বলছি না, হেফাজতের টাকা 29 ডিসেম্বরের টাকা, এরপরে বালুর টাক। আপনি বুঝেন, গুলশানের মতো ডিপ্লোম্যাটিক এরিয়াতে বালুর টাক ফালাই রাখছে। তারা এটা আমেরিকান এম্বাসিতে বলতে পারতো, আন্তর্জাতিক সংবাদ সম্মেলন করতে পারতো, কিছু করে না মির্জা ফখরুল, মির্জা আব্বাসেরা। কেন? মির্জা ফখরুল নিয়মিত মাসোয়ারা নিত, চিকিৎসার নামে সিঙ্গাপুর যাইত, আর মির্জা আব্বাস ব্যাংক ও সম্পদ রক্ষা করত। এই কারণে ওয়াকারের মাধ্যমে, ওয়াকার যেরকম
আওয়ামী লীগের দ্য লাস্ট পয়জন, তার নিয়োগকর্তা খুনি হাসিনা, আর মির্জা ফখরুল দ্য লাস্ট পয়জন অফ বিএনপি। দেখবেন ওর হাতে কি হয় বিএনপির। পিনাকি আজকে দারুণ এপিসোড দিয়েছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।